বড়দিনে শীতের ইনিংস ৩০ বছরে দ্বিতীয় শীতলতম বড়দিন। ৯ বছর পর বড়দিনে আবার কলকাতার তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রির ঘরে। বছর শেষে কেমন থাকবে আবহাওয়া, শুনুন। বড়দিন শহরে উৎসবের মেজাজ, আর তার সঙ্গে জমিয়ে ঠান্ডা। ৩০ বছরের মধ্যে দ্বিতীয় শীতলতম বড়দিন। এর আগে ৯ বছর আগে কলকাতার পারদ নেমেছিল ১৩ ডিগ্রির ঘরে। এক নয়, দুই নয়, বিগত ৩০টা বছরের মধ্যে এই ২০২৫ সালের বড়দিন আজ শীতলতম। মাঝে শুধু ২০১৬ সালে বড়দিনের পারদ নেমেছিল ১৩ ঘরে। সেবার পারদ ছিল ১৩.৪, আজকের পারদ ১৩.৭। আগামীকাল কলকাতায় রাতের পারদ নামতে চলেছে ১২ ডিগ্রির ঘরে, এমনও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তর ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা সরেছে, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উত্তরে হাওয়ার দাপট। এর জেরে বর্ষ শেষে তাপমাত্রা কমেছে পশ্চিমবঙ্গে। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? ঠান্ডা কি আরো ঝাঁকিয়ে পড়বে? বড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির নিচে। পরবর্তী ৪ থেকে ৫ দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রির আশেপাশে। পশ্চিমের জেলাগুলোয় কলকাতা থেকে স্বাভাবিকভাবেই আরও ৩ থেকে ৪ ডিগ্রি টেম্পারেচার কম থাকার সম্ভাবনা, মিনিমাম টেম্পারেচারটা। পশ্চিমের জেলাগুলোয় বিভিন্ন জায়গাতেই মিনিমাম টেম্পারেচার ১০ ডিগ্রি বা তার নিচে কোথাও কোথাও থাকার সম্ভাবনা রয়েছে আগামী ৫ দিন। আগামী ২৪ ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। এবং পরবর্তী ৪-৫ দিনের জন্য দিনের তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে কমই থাকবে। প্রধানত ২৩ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী ৪-৫ দিন, অর্থাৎ স্বাভাবিকের থেকে কমই থাকবে দিনের তাপমাত্রা। কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী দুদিন। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা নেমেছিল ৩ ডিগ্রিতে। আগামী ৫ দিনের জন্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গে, তবে দিনের তাপমাত্রা আগামী দুদিন স্বাভাবিকের চেয়ে কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী দুদিন কোচবিহার, আলিপুরদুয়ারে শীতল দিনের সতর্কতা রয়েছে। তবে বড়দিনের তুলনায় কিছুটা উষ্ণ থাকতে চলেছে বর্ষশেষ এবং বর্ষবরণ পর্ব। অয়ন ঘোষালের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।